হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। অনেকদিন ধরে ভিডিও দিচ্ছি না, ইরেগুলার হয়ে গিয়েছি। তার পিছনে খুবই ইন্টারেস্টিং কারণ আছে, সেটা হচ্ছে আমার ফাইনাল এক্সাম চলতেছিল। সো শেষ করি আজকে থেকে ভিডিও রেগুলার আপলোড করব, আই প্রমিস দ্যাট। সো যে বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে কথা হবে, আপনারা সবাই থাম্বনেলে দেখে গিয়েছেন, একটা স্টেটমেন্ট দিয়েছেন আমাদের সৌম্য সরকার। তিনি ওনার এই স্টেটমেন্টটা নিয়ে আমি আজকে আলোচনা বা সমালোচনা যেটাই বলেন সেটা করবো। সো চলুন দিয়ে না করে স্টার্ট করা যাক। খালি কলসি বাজে বেশি, এই কথাটা একটা প্রবাদ বাক্য হলেও বাংলাদেশ ন্যাশনাল টিমের এই কাজটা, মানে এই যে প্রবাদটাকে একদম সত্য করার পিছনে লেগে গিয়েছে, এবং এই বিশ্বকাপে আমরা জিনিসটাই দেখব। তাদের মিডিয়ার সামনে এসে বড় বড় কথার কোনো কমতি থাকে না, তাদের মিডিয়ার সামনে বড় বড় ফুটানির কোনো কমতি থাকে না। স্কুল কলেজে যেরকম কয়েকটা বন্ধু থাকে না, যারা চাপা মনে করেন সেই লেভেলে চাপা মারতো, ঠিক সেই লেভেলে চাপাগুলো এখন বাংলাদেশ টিমের প্রত্যেকটা প্লেয়ার মারে। তাদের লজ্জা শরম সব কিছু তারা বিসর্জন দিয়ে তারা এই লেভেলে চাপাটা মারতেছে। একটা স্টেটমেন্ট থেকে একটা ভিডিও মানে এসেছে বাংলাদেশ ন্যাশনাল টিমের অফিসিয়াল পেজ থেকে, এবং সেখানে তিনি বলেছেন, আমাদের সৌম্য সরকার, আপনি যদি বলেন আমরা সেমিফাইনাল খেলবো তাহলে জিনিসটা ভুল হবে, আমরা ফাইনাল খেলার উদ্দেশ্য নিয়ে দাঁড়াচ্ছি। ইউএসএ টিমের সাথে পারেন না, ইন্ডিয়ার সাথে 120 করতে প্যান খুলে যায়। সেমিফাইনাল জানেন তো কয়টা টিম খেলে এবং কে কে আসে, কাদের সাথে আপনাদের সেমিফাইনাল ফাইনাল পর্যন্ত যেতে হইলে কাদের সাথে খেলতে হবে জানেন তো না? পাপুয়া নিউগিনি না, উগান্ডা না, জিম্বাবু না, ঠিক আছে? অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত। মানে স্বপ্ন থাকা ভালো, বা যোগ্যতা অনুযায়ী স্বপ্ন দেখাটা উচিত। ব্যাট পিটতে পারেন না, ব্যাটে বল লাগে না, ব্যাটে বল লাগলে ওই বিপক্ষ দলের ক্যাচ চলে যায়। ফাইনাল খেলবেন না? দেখেন, স্বপ্ন দেখেন, ঠিক আছে না? কয়টা ম্যাচ জিতবেন সেটা নিয়ে অনেক সন্দেহ। শ্রীলঙ্কার সাথে প্রথম যে ম্যাচটা রয়েছে, ইন্ডিভিজুয়াল যদি সেই কথাটা বলি, প্রথম ম্যাচ শ্রীলঙ্কা খেলে ফেলেছে। শ্রীলঙ্কা আপ টু দ্য মার্ক পারফরমেন্স করতে পারে না, সাউথ আফ্রিকার মতো স্ট্রং টিমের সাথে খুবই লো স্কোরিং একটা হয়েছে। সো সেইটা দেখে আবার একটু বিশ্বাস আসলো যে ভাই, বাংলাদেশটা 120 করছে, শ্রীলঙ্কা তো ওইটাও করতে পারে নাই। আবার শ্রীলঙ্কা ওইদিকে নেদারল্যান্ডের সাথে হেরে গিয়েছিল প্রস্তুতি ম্যাচে। সো ইন্ডিভিজুয়াল বলে ভাই বিশ্বকাপের মোমেন্টাম যে কোনো কিছু হতে পারে, বাট বাংলাদেশ যে একটা আহামরি পারফরমেন্স দিবে সে আশা করেন না। আর বাংলাদেশের প্লেয়ারদের ফুটানি আর কত দেখতে হবে? বিশ্বকাপে দেখবো তাদের নাটকগুলা। শান্তর ফুটানি কমে না, লিটনের ফুটানি কমে না, সৌম্যর ফুটানি কমে না, কিন্তু ফুটানি দেখায় না কারা কারা? কথা কম, কাজ বেশি করতেছে। হ্যাঁ, কথায় না বড় হয়ে আমাদের দেশের ছেলেরা সেই ছেলে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, এই যে কথাটা, এটা কারা করতেছে বাংলাদেশ ন্যাশনাল টিমে? সাকিব আল হাসান করতেছেন, বা মাহমুদুল্লাহ রিয়াদ করেন, শেখ মাহিদির মতো ছেলেরা করতেছে। হ্যাঁ, সো পেস ইউনিটে আবার যদি বলি আমি, তাসকিন, শরীফুল করতেছে। সো তাদের কথা কম, হ্যাঁ, তারা কাজ বেশি করতে আগ্রহী। আর আমরা যেটা, অন্যান্য প্লেয়াররা যেটা করে, খালি কলসি বাজে বেশি। এটাই সোজা বাংলা কথা, তাদের এক্সপিরিয়েন্স। সো গাইজ, আপনাদের কি মনে হয় সৌম্যর এই বক্তব্যটাকে আপনারা কিভাবে দেখছেন আমাকে কমেন্টে জানান। আর বিশ্বকাপ তো চলেই আসছে, প্রথম ম্যাচ থাকবে, এবং আমাদের চ্যানেলে কিন্তু সেই ম্যাচ লাইভ আসবে। লাইভ বলতে আমরা লাইভ রিয়াকশন দিব, আমরা নতুন সেগমেন্ট চালু করতেছি। সো সেটাও অ্যানাউন্সমেন্ট হয়ে গেল আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে এখনই লাইক দিয়ে দিন। এরকম ইন্টারেস্টিং ভিডিও ইন ফিউচার পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। স্টিল দেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।